আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিও স্টার্ট করেছি একেবারে মাসের বাজার গোছানো থেকে শুরু করে পুরো মাসের শুকনো বাজার যা যা লাগে সবকিছু একবারে এনে দিয়েছেন আইমানের বাবা। তো সেইগুলোই গুছিয়ে নিচ্ছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সাধারণত মাছ মাংসের বাজার এবং সেই সাথে শুকনো বাজার এগুলো আমার এক মাসের হিসাব করেই করা হয়। তবে কাঁচা বাজার যেগুলো হয় সেগুলো তো আসলে এক মাসে করা কখনোই সম্ভব না। সেইগুলো পরিমাণ মতো যতটুকু লাগে ততটুকু এনে নিই। তবে যেগুলো এক মাস স্টোরেজ করে রাখা যায় সেগুলো কিন্তু এক মাসের হিসাব করে আনা হয়। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন সাধারণত আমি এক মাসের বাজারই করে থাকি, কারণ আইমানের বাবা সারা মাস অনেক বেশি ব্যস্ত থাকেন। তো প্রতিদিন এইটা ওইটা আনতে হবে, এই সময়টা আসলে তিনি পান না। তাই আমাকে এক মাসের হিসাব করে সব বাজার এনে দেয় এবং আমিও সবকিছু একবারে গুছিয়ে পরিপাটি করে রাখি, যাতে এক মাসের মধ্যে আর এই বাজারে টেনশন না থাকে। আসলে বাজার গোছানো এগুলো একদিকে যেমন একটু ভালোও লাগে, আবার অন্যদিকে এগুলো অনেক বেশি পেরেশানির কাজ। দেখা যায় যেদিন বাজার গোছাই সেদিন আর অন্য কাজে হাত দেওয়া যায় না, এই কাজগুলোই যেন শেষ হতে চায় না। তবে শুকনো বাজার গোছাতে মোটামুটি ভালোই লাগে আমার কাছে। এখানে তো মাছ মাংসের ওরকম কোনো ব্যাড স্মেল বা ধোয়াধুয়ির কাজ নেই, বসে বসে রিল্যাক্সে গুছিয়ে রাখা যায়। আর যেই দিন মাছ মাংসের বাজার গোছাই ওই দিন তো আমার সারা দিন লেগে যায় ওগুলো গোছাতে। তবে ক্যামেরাতে দেখতে খুবই ভালো লাগে, মনে হয় খুব অল্প সময়ের মধ্যে ঝটপট গোছানো হয়ে গেল। আসলে ক্যামেরার জীবন আর ক্যামেরার বাইরের জীবন টোটালি আলাদা, একটার সাথে আরেকটার কখনোই মিল হবে না। ভিডিওতে সবকিছু ঝকঝকে চকচকে রঙিন জীবন, আর এর বাইরে একজন মানুষের অক্লান্ত পরিশ্রম লুকিয়ে থাকে, যেগুলো ক্যামেরার সামনে কখনোই প্রকাশ করা যায় না। কথা বলতে বলতে অনেক কিছু দেখে ফেলেছি। এখানে বেশ কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো নেওয়া হয়েছে আইমানের জন্য। ওকে যেহেতু সুজি খাওয়ানো হয় তো ওইখানে আবার এগুলো গুঁড়ো গুঁড়ো করে দিয়ে থাকি। সেই সাথে কিছু আমন আওসের লাল চাল নিয়েছি 1 কেজি পরিমাণ। এগুলো দিয়ে খিচুড়ি খেতে আমাদের বেশ ভালো লাগে, আমিও যেমন পছন্দ করি আইমানের বাবাও বেশ পছন্দ করে, তো সেজন্য 1 কেজি পরিমাণ নিয়েছি। এরপর নিয়েছি সরিষার তেল, আমি আমড়ার আচার বানাবো আমার কিচেন চ্যানেলে শেয়ার করার জন্য। তো ওইটার কারণে আবার সরিষার তেল আচারে না দিলে ভালো লাগে না, টেস্ট অত ভালো আসে না, সেজন্য আবার সরিষার তেলও আনিয়েছি। এছাড়াও সরিষার তেল মাঝে মাঝে ভর্তা খেলে সে সময়টাতে লাগে। সে সাথে নিয়েছি মসুরের ডাল, তারপর নুডলস, পপকর্ন। এগুলো আসলে শুকনো বাজারের সাথে নাস্তার আইটেমগুলো কিন্তু আনা হয়, যেগুলো আসলে ঘরে রেখে খাওয়া যায় সেগুলো। সেই সাথে নিয়েছি নারকেল তেল। তো এই নারকেল তেল সরাসরি আমি চুলে ইউজ করি না, এটা দিয়ে আরও হোমমেড কিছু উপকরণ মিক্স করে ঘরোয়া উপায়ে তেল বানাই, সেইগুলো আবার আমি আমার চুলে ব্যবহার করি। এতে করে চুল যেমন ঝলমলে সুন্দর হয় এবং চুলের গোড়া বেশ শক্ত হয়। আমাদের এই মাসের পোলাওয়ের চাল সবগুলো শেষ হয়ে গিয়েছে, তার জন্য 4 কেজি পরিমাণ এনেছে। সেই সাথে 1 কেজি বাসমতি চাল এনেছে, কারণ বাসমতি চাল গত মাসের 1-1.5 কেজি পরিমাণ রয়ে গিয়েছে। তো ভাবলাম এগুলো তো বেশি এনে লাভ নেই, যখন লাগবে তখন না হয় পরে আনিয়ে নিব। আপাতত এই 2-2.5 কেজি দিয়ে আমাদের 1 মাস চলে যাবে আল্লাহর রহমতে। এরপর নুডলসগুলো বক্সে ভরে রাখবো, সেই সাথে কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো আপাতত এখানে ভরে রাখছি। তবে সময় সুযোগ করে এগুলো বের করে ভালোভাবে ধুয়ে শুকিয়ে ঝরা দিয়ে সেগুলো আবার ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে ভালো একটা কাচের জারে ভরে নর্মাল টেম্পারেচারে রেখে দিব। যখন আইমানের জন্য সুজি রান্না করব সেই মুহূর্তে আবার এগুলো বের করে সুজিতে সামান্য পরিমাণে দিয়ে সুজিটা রান্না করে থাকি। আপাতত অনেক কিছুই এই বক্সে রাখছি, তবে এখানে সাধারণত নাস্তার আইটেমই রেখে থাকি। নাস্তার আইটেম রাখলে কি হয়, বিকালে যখন নাস্তা বানাতে যাই সেই মুহূর্তে একটা বক্স খুললেই কিন্তু বিভিন্ন রকমের নাস্তা খুঁজে পাই।
খুব সহজে। আমি সাধারণত অনেক কিছু ভুলে যাই, আমার অনেক কিছু মনে থাকে না, সেই জন্য চেষ্টা করি যে কোনো আইটেম একটা বক্সের মধ্যে রাখার, যেমন নাস্তার আইটেম একটা বক্সে রাখার এবং চালের যে আইটেম সেগুলো একটা বক্সে রাখার। তো এইভাবেই আসলে বুদ্ধি খাটিয়ে কাজ করি। ভুলে যাওয়ার যে সমস্যাটা আছে সেই কারণে আসলে টেকনিক খাটিয়ে কাজগুলো করি, যাতে ওরকম খোঁজাখুঁজির প্রয়োজন না পড়ে, হাতের কাছে সবকিছু পেয়ে যাই। এখন আসলে বিকালবেলা এই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, তবে আইমানের বাবা এগুলো আমাকে গতকাল রাতে এনে দিয়েছে। তো আমি যেহেতু ভিডিও করব সেই কারণে রাতের বেলা বাজারগুলো গুছাইনি। এখন বিকালবেলা আমার হাতে ওরকম কাজ নেই এবং আইমানও ঘুমাচ্ছে, আর সেজন্য ভাবলাম এই মুহূর্তে ভিডিওটা করে নেওয়া যাক। আমি সাধারণত চেষ্টা করি আইমান যে এই মুহূর্তে ঘুমিয়ে থাকে সেই মুহূর্তে ভিডিও করে নেওয়ার বা ভিডিও এডিট করে নেওয়ার, কারণ বাচ্চারা না বড়দের অনেক কিছু নোটিস করে এবং কপি করতে চায়। যেমন বড়দের হাতে যদি মোবাইল ফোন থাকে, টিপাটিপি করতে দেখে, তো দেখা যায় ওদেরও ওই মোবাইল ফোনের প্রতি একটা আসক্তি জাগে। সেজন্য আমি সবসময় ভয়ে থাকি বাচ্চার থেকে সবসময় মোবাইল ফোন দূরে রাখার। আর ভিডিও শুট যখন করি সেই মুহূর্তে আয়মান যখন ঘুমিয়ে থাকে, বেশিরভাগ সময় ওই সময়টাতেই আমি ভিডিও শুট করে থাকি। এবং এডিটিংয়ের যে ব্যাপারটা, অনেক সময় দেখা যায় ভিডিও আপলোড করার শিডিউল চলে এসেছে, আমার এডিটিংয়ের অনেক কিছু বাকি রয়ে গিয়েছে, সেই মুহূর্তে দেখা যায় আমি রাতের বেলা আয়মানকে ঘুম পাড়িয়ে তারপর ওইগুলো এডিট করে থাকি। তো এইভাবে আমার আয়মানকে ঘুম পাড়িয়ে ভিডিও এডিট করতে গেলে দেখা যায় রাত অনেক গভীর হয়ে যায়। সেই মুহূর্তে আসলে ঘুমের পরিমাণটা খুবই কম হয়। এমনিতে বাচ্চা নিয়ে ঘুমানোটা প্রবলেম, তার মধ্যে আবার ভিডিও এডিটিংয়ের যে ব্যাপার, সবকিছু মিলিয়ে অনেক কষ্ট করি ভিডিওটা তৈরি করি এবং আপলোড করি অনেক আশা নিয়ে। তবে আপনারা যারা ভিডিও দেখে লাইক করেন, কমেন্ট করেন সুন্দর সুন্দর, তখন কিন্তু এই কষ্টগুলো সব দূর হয়ে যায় এবং মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, আমার বাজার গোছানো শেষ। তারপর আইমান ঘুম থেকে উঠে গিয়েছে, সে আবার ঘুম থেকে উঠেই তার পছন্দের জুসটা খেতে চায়। আইমানের জন্য আর সময়ে বাইরের কান্ট্রির কিছু জুস আছে যেগুলো কোয়ালিটি খুব ভালো মানের, ওইগুলো আবার আইমানের বাবা ওর জন্য এনে দেয়। তো এই জুস আইমান আবার খুব বেশি পছন্দ করে, সে ঘুমানোর আগেও জুস খাবে এবং ঘুম থেকে উঠেও বলবে আম্মু জুস। তারপর আইমানকে আবার জুস ঢেলে দিলাম গ্লাসে, সে সুন্দর করে চেয়ারে বসে তারপর স্ট্র দিয়ে জুসগুলো খাচ্ছে। ভাবলাম একটু ভিডিও শুট করে নেই, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও শুটই করেছি, সে দেখেনি, দেখলে আবার খুব লজ্জা পায়। আমার আজকের ভিডিওটি দেখে যদি কোথাও আপনার একটু ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ফার্স্টে যদি অলরেডি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাজার গোছানোর সব কাজ শেষ করে ওগুলো আবার বক্সে ভরে ভরে গুছিয়ে রেখে দিয়েছি। সবকিছু তো আসলে ক্যামেরায় দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, আর সেজন্য ওগুলো আবার অফ ক্যামেরায় গুছিয়ে তারপর যার যার জায়গায় রেখে দিয়েছি। এবার আবার চলে এসেছি রান্নায়। এখন যে রান্নাটি করছি এটি কিন্তু রাতের রান্না। তো আমি যেহেতু দুপুরবেলার রান্নাটা সকালের দিকে করে থাকি, সেজন্য আসলে দুপুরে ওইরকম রান্নার প্রেশার থাকে না, তবে যেদিন আসলে থাকে ওই দিন তো করে নেই। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দুপুরে থেকে আমার রাতের রান্নার প্রেশারটা বেশি থাকে, সেজন্য আসলে আমি বিকালের দিকেই চেষ্টা করি রাতের রান্নাটা যতটা এগিয়ে রাখা যায় ততটা চেষ্টা করি। এই তো বাজার গুছিয়ে নিয়েছি বিকালে, তো সেই কারণে আসলে বিকালে রান্না করা সম্ভব হয়নি। বাজার গোছানোর পরপরই আবার চলে এসেছি ঝটপট রান্না করে। এতক্ষণে আয়মান উঠে গিয়েছে, ওর জন্য সুজি রান্না করেছি, সেগুলো ওকে খাইয়ে দিয়ে তারপর আবার আমি রান্না করতে চলে এসেছি। আজ বেশি কিছু রান্না করব না, মুরগির মাংস ভুনা করব, সেই সাথে আলু ভাজি এবং ভাত, এই সিম্পল আইটেমই করব। আলু ভাজিটা এখন করার কারণ হচ্ছে সকালে যে রুটি দিয়ে নাস্তা করবে সেখানে আলু ভাজি দিয়ে চালিয়ে দিব আর কি। তো মাঝে মাঝে না যখন কাজ করতে আলসেমি লাগে সেই মুহূর্তে একটু টেকনিক খাটাই, একটু কাজ ফাঁকি দেওয়া যায় ওই চেষ্টা করি আর কি। তবে সব সময় তো আসলে ফাঁকি দেওয়া সম্ভব না, শরীর এবং মন
ভালো থাকলে আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। আসলে সব সময় এই ভালো লাগাটা কাজ করে না, মাঝে মাঝে একটু একঘেয়েমি চলে আসে, সেই সময়টায় একটু ফাঁকি ঝুঁকি মারি আর কি। এই মাসে মোটামুটি আমার বাজার গোছানো হয়ে গিয়েছে এবং মাসের বাজারও গোছানো শেষ, আর তাই কিছুদিনের জন্য একটু রিল্যাক্স হতে পারছি। আজকে নতুন হাঁড়িতে রান্না করছি। আমার কাছে নতুন হাঁড়িতে রান্না করতে বেশ ভালো লাগে। অনেকদিন যাবৎ ননস্টিকের হাঁড়ি পাতিলে রান্না করতে করতে এই অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিলগুলো একেবারে জাদুঘরে রেখে দেওয়ার অবস্থা হয়েছে। ঘরে পড়ে আছে তো আছেই, একেবারে নতুন, একদিনও রান্না করা হয়নি। মেহমান যাওয়ার পর সব হাঁড়ি পাতিল ওঠানোর সময় চোখে পড়লো এই পাতিলটিকে, একেবারে নতুন ঝকঝকে ওইভাবেই পড়ে আছে, একদিনও ইউজ করা হয়নি। তো নতুন পাতিল দেখলে আমার কাছে রান্না করতে খুবই ভালো লাগে। এই তো রান্না শুরু করে দিয়েছি। আমার আজকের ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজ এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।